25শে এপ্রিল ফের আরেকবার আক্রমণ সংগঠিত হয় সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির কার্যালয় তথা জেলা কার্যালয়ে। অভিযোগের তীর বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। সিপিআইএম সমর্থকেরা অভিযোগ করে জানায়, বিজেপির জোট শাসনে এই নিয়ে মোট 10 বার নাকি আক্রান্ত হয় তাদের দলীয় কার্যালয়টি। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুর 12টা নাগাদ। সে সময় নাকি পার্টির দলীয় কর্মসূচি নিয়ে পার্টি অফিসে আলোচনা সভা চলছিল। এদের অভিযোগ, শুধুমাত্র দলীয় কার্যালয়ে আক্রমণ করেই ক্ষান্ত হয়নি এরা। এদের সংঘবদ্ধ আক্রমণে আক্রান্ত হন সিপিআইএম ধর্মনগর মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য তথা ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক হরকুমার নাথ, সিপিআইএম উত্তর জেলা কমিটির সদস্য তথা সিআইটিইউ ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক নিরঞ্জন দেবনাথ, সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক রতন রায়, সিপিআইএম ধর্মনগর পূর্ব অঞ্চল কমিটির সম্পাদক বিদ্যুৎ দে ওরফে রামু দে, ডিওয়াইএফআই নেতৃত্ব প্রণব রায় সহ আরও অনেকে। এই মর্মে সংবিধান, গণতন্ত্র, নাগরিক অধিকার সুরক্ষায় দ্রুত অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি বিধানের পদক্ষেপ গ্রহণ করবে বলে জানায় সিপিআইএম নেতৃত্বরা। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমরা আজকে ব্লকগুলোতে আমাদের রেগার পেমেন্ট বকেয়া এবং নতুন কাজের দাবিতে ডেপুটেশনের কর্মসূচি আছে। 3টা ব্লকেই, যুবরাজনগর, কালাছড়া এবং কদমতলা ব্লকে। এখানে কারো জমায়েত নেই। এখানে আমাদের নেতৃত্ব যারা, তারা ভাগ কোথায় কে যাবেন এটা নিয়ে আলোচনা চলছিল। তার মধ্যেই হঠাৎ আমরা দেখলাম কিছু যুবক তারা এসে ঢুকলেন। ঢুকেই প্রচণ্ড উত্তেজনাকর কথাবার্তা, এখানে সিপিএম করা যাবে না, অফিস বন্ধ করে দিতে হবে, 2 বছর অপেক্ষা করেছি, আর অপেক্ষা করব না, ইত্যাদি ইত্যাদি বিষয়। আমরা তাদের শান্ত করার চেষ্টা করি যে আমরা এমন কোনো গর্হিত কাজ করিনি, আইন বিরুদ্ধ কাজ করিনি, তাহলে এই বিষয়গুলো কেন? তাও তারা কোনো কথা না শুনে ভয়ঙ্করভাবে আমাদের কয়েকজন কর্মী আক্রান্ত হয়েছে দৈহিকভাবে। 1-2 জনের আঘাত একটু বেশি আছে। এই অবস্থার মধ্যে তারা আমাদেরকে অফিস থেকে বের করে দেয়, কিন্তু আমাদের অফিসে 2 জন ভিতরে ছিলেন, বাইরে থেকে তারা তালা মেরে দেয়। এখন আবার আমরা এসেছি পুলিশের সাহায্য, পুলিশের সামনে আমরা সেই তালা খুলে আমাদের সেই কর্মী 3 জন ছিলেন তাদের আমরা বের করেছি। এ হলো অবস্থা। এবং এটা খুবই দুঃখজনক যে এটা 10 নম্বর বার ঘটে গেল আমাদের এই মহকুমা এবং জেলা দপ্তরে। আমরা ধর্মনগর একটা শান্তির শহর, গর্বের বিষয়। ছোট থেকে আমরা বড় হয়েছি এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে, কিন্তু যে কোনো অজুহাতে এই যে হামলা হুজুতিগুলো ঘটছে, আমি জানি কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটাকে সমর্থন করবেন না। আমরা তবুও আপনার সকলের কাছে আবেদন জানাচ্ছি যে শান্তি সম্প্রীতি রক্ষা করার স্বার্থে রাজনৈতিক দল, আমরা সংবিধান মেনে রাজনৈতিক দলের স্বীকৃতি পেয়েছি। সাংবিধানিক স্বীকৃতি, রাজনৈতিক কর্মকাণ্ড করার যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করার বারে বারে চেষ্টা হয়েছে। আমরা তারপরেও সগর্বে বলছি যে আমরা আমাদের পার্টি সিপিআইএমের কাজ করে যাব আমাদের সমর্থকদের নিয়ে। তাতে আমরা একবারও আক্রান্ত হতে পারি, তারপরেও আমাদের কর্মীরা, আমাদের সংগঠকরা এই কাজগুলো করে যাবেন। যাদের মধ্যে বিভ্রান্তি আছে, কারো কারো মধ্যে বিভ্রান্তি আছে, বিভ্রান্তি কাজ করছে, এই বিভ্রান্তির বিরুদ্ধে যাতে কাটে তার জন্য আমরা আমাদের চেষ্টা করব। যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে তারা আমাদের জিজ্ঞেস করতে পারে, আমরা সবিনয়ে তাদের সেই প্রশ্নের উত্তর দিতে তৈরি আছি। সকলের কাছে আবেদন থাকবে এই ধর্মনগর শহর, তার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য যাতে পুনর্বহাল হয়, এটা সবাই সাহায্য করবে। আজকে যারা হামলা করেছে তাদেরকে কেউ চিনতে পেরেছেন আপনারা? এটা ধর্মনগরের ছেলেরাই একটা, বেশিরভাগ না চেনার কথা না, তবে আমরা দেখছি কি করা যায় এই বিষয়টা। পুলিশ আপনাদের কি আশ্বাস দিয়েছে? পুলিশের তরফে কোনো আশ্বস্ত কিছুই নেই। আগরতলা ডিজিপি অফিস থেকে তারা যোগাযোগ করছেন, এখন দেখা যাক কি হয়। আমাদের সমস্ত কিছু ভেঙে চুরমার করে দিয়েছে, দরজার গেট, লোহার গ্রিল সব। আমরা জানি না এভাবে সুস্থ গণতান্ত্রিক বাজার রক্ষা করা যায় কেমন করে। সকলের সাহায্য চাই, সহযোগিতা চাইছি আমরা।